নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। হাতে মাত্র আর কয়েক ঘন্টা। আগামীকাল থেকে হাড়হিম ঠান্ডার দাপট শুরু করবে দক্ষিণবঙ্গে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কতদিন থাকবে এর দাপট, পাড়াপতন কোথায় কতটা হতে পারে, তার সঙ্গে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। হু হু করে প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে গত কয়েকদিন, ফলে কার্যত মন খারাপ বঙ্গবাসীর। যে সামান্য কটা দিন শীত উপভোগ করেন বাংলার মানুষ, সেই দিনগুলি চলছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে বাংলার অবস্থা কার্যত জেরবার। কিন্তু নতুন বছর আসলেও আবহাওয়ার কোনো রকম পরিবর্তন ঘটেনি সেভাবে। ঠান্ডা ভ্যানিশ এই মুহূর্তে। অন্যদিকে হু হু করে প্রত্যেক দিন তাপমাত্রা বেড়েই চলছে, ফলে কার্যত মন খারাপ বঙ্গবাসীর। যে সামান্য কটা দিন শীত উপভোগ করেন বাংলার মানুষ, সেই দিনগুলিও চড়ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে বাংলার এই অবস্থা বলে জানানো হয়েছে। এদিকে দফায় দফায় বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও দক্ষিণবঙ্গের অবস্থা খারাপ হলেও উত্তরবঙ্গে পারদ পতন কিন্তু অব্যাহত রয়েছে, ফলে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বইছে খুশির হাওয়া। যদিও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কি কোনো রকম পরিবর্তন ঘটবে না? আবহাওয়া কেমন থাকবে সে নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। এখন গরম থাকলেও আলিপুর হাওয়া অফিসের ইঙ্গিত অনুযায়ী মকর সংক্রান্তির মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের একবার শহর কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হয়েছে। আলিপুরের পূর্বাভাস, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে আবারও আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে রাজ্যের তাপমাত্রা হু হু করে কমতে শুরু করবে। স্বাভাবিকের তুলনায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বাংলার। জানুয়ারির শুরুতেও তীব্র শীতের আমেজ উপভোগ করতে পারছে না দক্ষিণবঙ্গের মানুষ। হালকা ঠান্ডার আমেজ উপভোগ করে গেলেও হাড় কাঁপানো শীত প্রায় নেই বললেই চলে। জেলা পুরুলিয়াতে শীতের চিত্রটা খানিকটা একই রকম। সকালের দিকে হালকা ঠান্ডা, পাশাপাশি শীতল বাতাস বইছে জেলায় জেলায়। বেলা গড়াতে রোদের দাপট বাড়ছে, সন্ধ্যার পর থেকে আবারও ঠান্ডার আমেজ উপভোগ করা যাচ্ছে। তবে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলেছে, ফের আরও একবার শীতের আমেজে গা ভাসাতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। জানুয়ারির ১০ তারিখের পর থেকে, অর্থাৎ আজকের পর থেকে তীব্র ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। ধীরে ধীরে বাড়বে উত্তরের হাওয়ার দাপট। আকাশে মেঘ থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অপরদিকে উত্তরের জেলাগুলিতে তীব্র শীতের দাপট থাকছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরে। সকালের দিকেও কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরের জেলাগুলি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার এই জায়গাগুলিতে ঘন কুয়াশা থাকবে। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা। রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছেন শীত। কখনো তীব্র শীতের দাপট, কখনো হালকা শীতের আমেজ। ঠান্ডার আমেজ যথেষ্ট উপভোগ করা যাচ্ছে। দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও চলতি সপ্তাহ থেকে শীতের দাপট আরও খানিকটা বাড়তে চলেছে বলে পূর্বাভাস মিলেছে। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থান সহ সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য ও সমতল এলাকায় আগামী ২ থেকে ৩ দিন হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়, তার সঙ্গে বিহারে। ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যা ও ঝাড়খণ্ডেও রয়েছে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতেও কুয়াশার দাপট থাকবে। সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি উত্তর পশ্চিমের সমতল এলাকায় রয়েছে। রাজধানী দিল্লিতে কোল্ড ডে পরিস্থিতি
পাঞ্জাব এবং হরিয়ানার সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা তৈরি হতে পারে। শীতল দিনের পরিস্থিতি চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কোল্ডে পরিস্থিতি। আগামী 24 থেকে 48 ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি সহ করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কর্ণাটক উপকূলের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। দেশের বেশিরভাগ জায়গায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ রাতেও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা ফের বাড়তে পারে, যার ফলে আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা ফের বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশার কারণে সারা দেশে দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। বুধ ও বৃহস্পতিবার সারা দেশে ঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেছেন, বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবারও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরবর্তী 5 দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।